আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পারতেছেন আমার হাতে কিন্তু একটা রোটর। এটা কিন্তু ডাটাই 1000 মোটরের রোটর। তো এই 1000 মোটরের রোটরে আজকে এক সেট নতুন একবারে নতুন ব্র্যান্ড নিউ নতুন এক সেট ম্যাগনেট সেটিং করব। তো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন ভিডিও যে কিভাবে আসলে ম্যাগনেট সেটিং করি। তো যদিও আমার সেটিংয়ের জায়গাটা একটু দুর্বল, তারপরেও আমি এভাবেই সেটিং করি। আপনারা একটু খেয়াল করবেন, হয়তো আমার জায়গা কম হওয়ার কারণে আমি এভাবেই সেট করব। তো প্রথমত একটা ম্যাগনেট আমি সেট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো প্রথম ম্যাগনেটটাই আমি ঢোকাবো সেট করার জন্য। তো ম্যাগনেটটা একটু খেয়াল করে দেখতেই পারছেন যে ম্যাগনেটটা কিন্তু ঢোকানোর সাথে সাথে নিজে নিজেই কিন্তু ক্লিয়ারভাবে ঢুকে যাচ্ছিল। তো সেক্ষেত্রে যদি কখনো ম্যাগনেট যদি নিজে নিজেই ঢুকে যায়, তাহলে বুঝতে হবে যে এই সাইডের যে খিলগুলো আছে এগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার। তা আমি হিটসিন ব্যবহার করে এই সাইড দিয়ে কিন্তু খিলগুলো একটু চাপায় দিব। খিলগুলো যদি চাপায় দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই ম্যাগনেটটা যথেষ্ট পরিমাণ টাইট হয়ে ঢুকবে। তো খিলগুলো চাপানোর জন্য কিন্তু আমি ফ্রেশ একটা ম্যাগনেট এই হিটসিনের কুটি নিছি এভাবে। তো হালকা হালকা একটু বাড়ি দিয়ে কুটিগুলো খিলগুলো একটু চাপায় দিতে হবে। আমি 3 জায়গা থেকে চাপায় দিচ্ছি। তো আপনারা চেষ্টা করলে এভাবে চাপায় দিবেন। আমি কিন্তু সবগুলো এইভাবে চাপায় দিয়ে নিছি। তো আপনারা এইভাবে দিয়ে নেবেন যাতে ম্যাগনেটগুলো টাইট করে ঢোকানো যায়। যত ম্যাগনেটগুলো টাইট করে ঢোকাতে পারবেন, অরিজিনালি কিন্তু প্রচুর পরিমাণে টাইট থাকে, কিন্তু যেহেতু আমরা বারবার খোলা লাগালে কিন্তু এগুলো অনেক সময় ক্লিয়ার হয়ে যায়। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু অর্ধেক এখানে ঢোকায় নিছি। তারপর অবশ্যই একটা ভালো মানের সুপার গ্লুপ নিয়ে আপনি 2 সাইডে সুপার গ্লুপ দিয়ে নেবেন। তাহলে কিন্তু কি হবে, এটা খুব শক্তিশালীভাবে আপনি জিনিসটাকে টাইট করে দিতে পারবেন। যত টাইট করে দিতে পারবেন তত কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে। অথবা যদি চলতে গিয়ে অনেক বেশি লোড পড়লে কিন্তু কি হয় যে এটা টান যখন ম্যাগনেটের যে আকর্ষণটা হয় তখন কিন্তু এটা অনেক সময় স্লিপ খেয়ে বের হয়ে যায়। তো সেজন্য আমরা কিন্তু একটু সাবধানের সাথে শক্তিশালীভাবে সুপার গ্লুপ তো অবশ্যই মারবো। সুপার গ্লুপ অনেকেই মারতে চায় না, তো আমরা আসলে সুপার গ্লুপ দিয়েই দিই সবগুলাতে, কারণ অনেক সময় সুপার গ্লুপে কিন্তু অনেকটা ভালো ভূমিকা রাখে। হয়তোবা কে কতটুকু কাজ করেন জানেনি, কিন্তু আমি সুপার গ্লুপ সবসময় ব্যবহার করি। এতে আমার কাছে অনেকটাই সুবিধাজনক মনে হয়। তো দেখতে দেখতে কিন্তু মোটামুটি প্রায় কয়েক পিসি ঢুকায় ফেলছি। সেম এটাও কিন্তু সুপার গ্লুপ আমি দেব এখন। প্রথমত এক সাইডে সুপার গ্লুপ দিয়ে তারপরে আরেক সাইডে যখন সুপার গ্লুপ দেই, অবশ্যই আপনাকে মিনিমাম 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু বাকি কাজটুকু শেষ করতে হবে। অথবা কিন্তু সুপার গ্লুপ যদি ধরে ফেলে তাহলে কিন্তু আর ম্যাগনেট আপনি ঢুকাইতে পারবেন না। প্রয়োজনে ম্যাগনেট আপনাকে ভেঙে যাবে, তাও কিন্তু ডুববে না, যেহেতু সুপার গ্লুপ অনেক পাওয়ারফুল থাকে। তো এই জন্য একটু সাবধানের সাথে এই কাজগুলো করতে হবে। তো আমার কিন্তু এই প্রতিবেশী যার ম্যাগনেট, তিনি কিন্তু নতুন ম্যাগনেটগুলো হাতে ধরে রাখছে, কারণ বারবার এই এক জায়গার থেকে খুলতে গেলে রিস্ক হয়, সামনে অনেক জিনিসপাতি, তো যাতে ভেঙে না যায়, খুব সাবধান। তো এইভাবেই আমরা একটা একটা করে ম্যাগনেটে সুপার গ্লুপ দিয়ে 2 সাইডে সুপার গ্লুপ দিয়ে, অবশ্যই সুপার গ্লুপটা একবারে পাতলা শক্তিশালী হইতে হবে। আর যদি ভারী হয়ে যায় তাহলে কিন্তু সুপার গ্লুপ কিন্তু ম্যাগনেটের নিচে কিন্তু ঢুকবে না, এটা খেয়াল রাখতে হবে। তো মোটামুটি কিন্তু আমার 4 পিস কিন্তু ঢোকানো হয়ে গেছে, এক সাইড কিন্তু ঢোকানো হয়ে গেছে। তা আমরা জানি যে ম্যাগনেটের কিন্তু নেগেটিভ পজিটিভ সাইড আছে, তো এটা সবাই জানি যারা ম্যাগনেটের কাজ করি। তো আমার এক সাইড কিন্তু ঢোকানো হয়ে গেছে, যেহেতু নতুন ম্যাগনেট সেট, সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভে আমার দেখার প্রয়োজন নাই। জাস্ট প্রথমত এক সাইড ঢোকাইছি, তারপরে দ্বিতীয় সাইড ঢোকালেই কিন্তু প্লাস মাইনাস অটোমেটিক মিলে যাবে। তবে অবশ্যই ম্যাগনেট খুব সাবধানের সাথে সেট করতে হবে, যাতে কোনো কারণে একটু টালভাবে যদি বাড়ি দেয় তাহলে কিন্তু অবশ্যই ভেঙে যাবে।
তো দ্বিতীয় সাইডের এক পিসও আমি লাগা ফেলাইছি। আপনারা অবশ্যই পুরো কাজটা দেখবেন, দেখতে পারলে হয়তো বা যারা নতুন আছেন তাদের জন্য হয়তো বা অনেকটা সুবিধা হবে। যারা পুরাতন আছেন তারা তো আলহামদুলিল্লাহ সব বিষয়ে জানেনই, কোনো বিষয় না, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য হয়তো বা অনেক কিছু শেখার বিষয় থাকতে পারে। যে ম্যাগনেটগুলো দেখবেন ঢুকতে গেলে অনেক টাইট হয়, সেই ম্যাগনেটগুলোতে কিন্তু সুপার গ্লুপ না দিলেও চলবে। যেগুলা লুজভাবে ঢুকে সেগুলোতে কিন্তু সুপার গ্লুপ দিয়ে দিলে অবশ্যই ভালো হবে। যেহেতু এই ম্যাগনেটটা যেই ভাই সেট করতেছে, এই ভাইয়ের কিন্তু 8 পিস ম্যাগনেটই ভালো ছিল পুরাতন। তো এই ভাই হচ্ছে আগেও 2-1 বার অন্য অন্য জায়গায় ম্যাগনেট চার্জ করাইছে। চার্জ করার পরে দেখা গেছে কয়েক জায়গা থেকে স্লিপ কেটে কোরের সাথে আইসা ঘষা খাইছে। তো কোরের সাথে ঘষা খাওয়ার ফলে উনি পুরাতন ম্যাগনেট আর চালাবে না, উনি পুরাতন ম্যাগনেটের উপরে অনেকটাই বিরক্ত। তো উনি আমাকে বলছে যে আপনি আমাকে নতুন সেট দেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমি তাকে নতুন সেট লাগাই দিচ্ছি। আমি নিজেও দেখছি কয়েকটা ম্যাগনেট বের হয়ে গেছে, স্লিপ কেটে বের হয়ে গেছে। তা আমরা ম্যাগনেট কিন্তু জানি যে কয়েকটা কোয়ালিটিতে হয়, একটা হয় মোটা কোয়ালিটি, একটা হয় একটু পাতলা কোয়ালিটি। তো আমি মনে করি যে পাতলা ম্যাগনেটগুলো ভালো খুব, মোটা ম্যাগনেটগুলো অনেক সময় একটু মানে বের হয়ে থাকে। তো সেই জন্য আমার কাছে পাতলা ম্যাগনেটগুলো অনেক ভালো মনে হয়। তো এই ম্যাগনেটটা কিন্তু পাতলা ম্যাগনেটটা কিন্তু অনেক সুন্দরভাবে সেটিং হয়। সেক্ষেত্রে সুপার গ্লুপ দিলে আরও শক্তিশালী হয়। তো সব মিলাই কিন্তু এটাকে আপনাকে সবচেয়ে হেভি করতে হবে, যাতে কোনোভাবে কোরের সাথে ঘষা না খায়, স্লিপ যাতে না খায়, সেটা লক্ষ্য করতে হবে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু মোটামুটি প্রায় অনেক দূর চলে গেছি, প্রায় শেষের দিকে চলে আসছি। আসলে ম্যাগনেট যখন আপনি সুপার গ্লুপ দিবেন তখন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ম্যাগনেটটা আপনাকে সেট করতে হবে। তাছাড়া কিন্তু সাথে সাথেই সুপার গ্লুপ ধরে গেলে কিন্তু পরে খুবই মুশকিল হয়ে যাবে, তখন আপনি এদিক ওদিক কোনো দিকেই যাইতে পারবেন না। অর্থাৎ সুপার গ্লুপ যখন মারবেন তখন খুব ভেবে মারবেন। আবার অনেকেই দেখি যে সুপার গ্লুপ শুধু সাইড দিয়ে মারে, শুধু সাইড দিয়ে সুপার গ্লুপ মারলে হবে না। সুপার গ্লুপটা যাতে ভিতর পর্যন্ত পৌঁছাইতে পারে সেইভাবে সুপার গ্লুপটা মারলে আপনার দেখা গেছে পুরোটা শক্তিশালী হবে। তো দেখতেই পারতেছেন মোটামুটি কিন্তু প্রায় সবগুলো সুপার একবারে কিন্তু মারা হয়ে গেছে, আমার ওকে করা হয়ে গেছে। তো এখন আমি কি করব, নতুন যে ম্যাগনেটগুলো দিছি এগুলো সাইড দিয়ে সুপার গ্লুপ একবারে দিয়ে এপার উপরে পার করে দিব, যাতে সম্পূর্ণ ম্যাগনেটটাতে সুপার গ্লুপ ধরতে পারে। এভাবেই আমরা সুপার গ্লুপ মারি। আপনারা যদি মনে করেন যে এই সিস্টেমটা ভালো বা এটা ফলো করা উচিত, তাহলে আপনারা এটাকে ফলো করতে পারেন এই সিস্টেমটা। বা আপনারা যারা ম্যাগনেট নিয়ে হচ্ছে অনেক বিভ্রান্তিতে থাকেন, ম্যাগনেট ঠিক করলে কাজ ঠিক মতো হয় না, তারা আমার এই সিস্টেমটা দেখতে পারেন বা আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন 2-1 পিস কাজ করে। আসলে আমার এখানে আমি যেগুলো কাজ করি এগুলো কাজে কিন্তু খুব কমই কমপ্লেইন আসে যে ভাই ম্যাগনেট খুলে গেছে, ম্যাগনেট চলে না, এই ধরনের কমপ্লেইন আমার কাছে খুব কমই আসে। এখন হয়তোবা এক একজনের কাজ এক এক রকম থাকতেই পারে। আপনারা চাইলে সিস্টেমটা ফলো করতে পারেন আমি যেভাবে ম্যাগনেটগুলো লাগাইছি। তো আমি যেহেতু নতুন এক সেট ম্যাগনেট লাগাই দিছি, তাহলে বুঝতেই হবে যে নতুন ম্যাগনেটগুলো আসলে লাগানো অনেকটা রিস্কি ব্যাপার। যে অনেকেই বলে যে নতুন ম্যাগনেট কিন্তু আসলেই টিকসই হইতে চায় না। তা আমি আসলে এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আসলে আপনি যদি কাজ করতে পারেন, তাহলে যদি ভালো করে কাজ করতে পারেন যে কোনো কাজ চলবে, আমি মনে করি এটা যদি ভালো করে করতে পারেন। তো দেখতেই পারতেছেন ম্যাগনেটটা কিন্তু একবারে সম্পূর্ণটা কিন্তু লাগায় ফেলছি। তা সুপার গ্লুপ অবশ্যই ভালো করে মারতে হবে, আমি কিন্তু যথেষ্ট ভালো করে মারার চেষ্টা করছি। আর এটা কিন্তু অনেক দামি একটা সুপার গ্লুপ, আপনি 50-60 টাকা দামের সুপার গ্লুপ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন না, কারণ ওই সুপার গ্লুপ খুব একটা ভালো থাকে না, শক্তিশালীভাবে এটা কামড় দিয়ে ধরতে পারে না। প্রথমত একবার সুপার গ্লুপ মারার পরে দেখবেন যে আরও জায়গা যদি সুপার গ্লুপ খায়, তাহলে সেভাবে খাওয়াই দিবেন। অবশ্যই খাওয়াই দিতে পারলে অনেক হেভি হবে। তো যেহেতু এটা পাতলা ম্যাগনেট, তো সেক্ষেত্রে কিন্তু এটা উপরে বাইরে বের হয়ে আসে না কোনোটাই। তো সেই জন্য আমি একটু সাইড দিয়েও দিয়ে দিচ্ছি, সাইডে অবশ্য না দিলেও চলে। তারপর আমি
যেহেতু নতুন এক সেট ম্যাগনেট, কোনো অবহেলা করার সুযোগ নাই। সম্পূর্ণটাতে আমি সুপার গ্লুপ দিয়ে দিচ্ছি। অনেকে আবার বলেন যে হচ্ছে সুপার গ্লুপ দিলে আর্মিসারের সাথে আর্মিসার গিয়ে হচ্ছে কোরের সাথে বেজে যায়, কয়েলের সাথে। আসলে কয়েলের সাথে বাজবে না, আপনি যদি সেইভাবে সুপার গ্লুপটা দিতে পারেন, দিয়ে আবার সুন্দর করে পরিষ্কার করে দিবেন, তখন কিন্তু আর বাজবে না, বাজার কোনো সুযোগ নাই। তো মোটামুটি কিন্তু প্রায় সব সাইডেই কিন্তু আমার হচ্ছে গিয়া সুপার গ্লুপ মারা শেষ। সুপার গ্লুপ মারে কিন্তু মিনিমাম আপনাকে 10-15 মিনিট শুকাইতে হবে। শুকাইলে তারপরে আপনি অবশ্যই কয়েলের সাথে ঢোকাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি শেষ। আমি কিন্তু এখন একটু বাতাস দিয়ে শুকাচ্ছি, মোটামুটি 5-10 মিনিট বাতাস দিয়ে শুকাইলে তারপর কিন্তু সুপার গ্লুপটা শক্ত হবে। তাছাড়া কিন্তু সুপার গ্লুপ শক্ত হবে না। শক্ত না হলে কিন্তু অনেক সময় আগেই ঢোকা ফেললে হবে না কয়েলের মধ্যে। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমার প্রায় শুকানো শেষের দিকে। তো এখন কিন্তু আমি কি করব, কয়েলটা সেটিং করব আস্তে আস্তে। মোটামুটি আমার কয়েল সম্পূর্ণ শুকানো আর পরিষ্কার করা শেষ। তারপরে আপনি একটু হাত দিয়ে দেখবেন, যদি কোথাও টাল থাকে তাহলে সেটা সুপার গ্লুপের ময়লা টয়লা থাকতেই পারে, সেটা পরিষ্কার করে দিতে হবে। তো আমার কিন্তু সম্পূর্ণ কাজটা শেষ। তো আমি কিন্তু এখন কয়েলটা সেটিং করে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। কাজটা কিন্তু অনেক ভালো সিস্টেম। আমি কিন্তু প্রায় অ্যাভেলেবেল, হয়তো সবগুলো ভিডিও আমি দেই না, কিন্তু এভাবেই অ্যাভেলেবেল কাজ করি। তো যেহেতু এটা নতুন ম্যাগনেটের ভিডিও ছিল, তাই আমি ভাবলাম যে এটা দেওয়া যায়। তো যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবসময় পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো মোটামুটি কিন্তু আমার এই ম্যাগনেটটা প্রায় কমপ্লিট। তাই এখন আসলে সেটিং করব, সেটিং করে চেক টিক দিয়ে একবারে দিয়ে দিব। মাথা কোন দিকে? মাথা কোন দিকে? সামনে। তাহলে এখন ধরুন মোটরটাই দিয়ে ঢুকবো। যদি মোটরটাই ঢুকে তাহলে এখন কন্ট্রোলার কোন সাইডে থাকবে? কন্ট্রোলার গাড়ি সামনে থাকে, সামনে। তার মানে একবার মাথার উপরে থাইনো, এনো থাইবা। মাথার উপরে না, আমরা সিটের নিচে, সামনের সিটটা না। ওই তো সামনের সিটের নিচে, ঠিক আছে। তাহলে কি তার এনো থাকলে চলবো মোটামুটি মনে হয়? চলবো তো। এই যে মোটর কিন্তু এইবা বইবো, এইবা ছাড়িবো। পরে যে তার আমরা এইনো দেব। তাহলে এনো দিলাম। এই যে এনো দিলাম, তাহলেই বেস্ট হবে যে প্রকার না করতে। তার যে আমরা লাগাই থাকবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার দোয়া চাই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।